আমাকে পেতে গেলে আমার নবীকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করলে তবে আমাকে পাবে। আর রাসূল বলছেন তোমরা আমাকে পেতে গেলে আমার সুন্নতের তাবেদারি তোমরা করো, সুন্নতের অনুসরণ তোমরা করো। আমরা যদি রাসূলুল্লাহ সুন্নতকে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের ফরজ নামাজকে যদি আমরা বাদ দিয়ে আর মুখে যদি নবী 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 করি, নবী কিন্তু আমাদের উপরে খুশি হবেন না। নবী আমাদের উপরে তখন খুশি হবেন আমাদের কাজটা যদি নবীওয়ালা কাজ হয়ে থাকে, আমাদের কথা যদি নবীওয়ালা কথা হয়ে থাকে, আমাদের ব্যবহারটা যদি নবীওয়ালা ব্যবহার হয়ে থাকে, তবে নবী আমাদের উপরে খুশি হবেন। অনেক সময় আমরা এটা একটা অহংকার করে থাকি, অনেক সময় আমরা গর্ব করে থাকি, আরে আমি অমুক বংশের মানুষ, আমি অমুক বংশের মানুষ, আমার কোনো টেনশন নেই। আমি অমুক পীরের হাতে বায়াত হয়েছি, আমার কোনো টেনশন নেই। আমি হজ করে চলে এসেছি, মদিনা ঘুরে এসেছি, মক্কা ঘুরে এসেছি, আমার কোনো টেনশন নেই। আমি সৈয়দ বংশের মানুষ, আমার কোনো টেনশন নেই। আমি সিদ্দিকী বংশের মানুষ, আমার কোনো টেনশন নেই। এই চিন্তা ভাবনা মন থেকে একদম পরিপূর্ণ মুছে ফেলতে হবে। আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কিয়ামতের দিনে আমি আল্লাহ নিজে কাজীর আসনে বসবো, আর ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। প্রত্যেকটা বান্দার আমলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লায় তুলে আমি আল্লাহ ওজন করব। বিন্দু মাত্র কারোর জন্য সেই সময়ের জন্য ছাড় দেব না। জাররা 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 পরিমাণ হিসাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই আয়াত নাযিল হলো, দয়ার নবী বিশ্ব নবী এক সময় সমস্ত আহলিয়াকে ডেকে, সমস্ত আম্মাজানদেরকে ডেকে নবী বললেন, আয় আমার আহলিয়া, আয় আমার বিবিগণ, আয় আমার কন্যা, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিজেদের আমলের বিচার করবেন। তোমরা এই অহংকারটা তোমাদের মধ্যে যেন না থাকে যে আমি নবীর বংশধর, আমি নবীর পত্নী, আমি নবীর কন্যা, আমি নবীর সঙ্গে সম্পর্ক, অর্থাৎ আমার আমলের কোনো প্রয়োজন নেই, আমাকে পার করিয়ে দেবেন, এই মনোভাবটা যেন তোমাদের মধ্যে না থাকে। বুঝতে পারছেন? তা নবী যখন এই কথাটা বলেছেন, আম্মাজান হযরত খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় টেনশনে পড়ে গেলেন। আম্মাজান হযরত খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় টেনশনে পড়ে গেলেন। উনি মনে মনে ভাবতেন, আরে আমার স্বামী নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, ওই ওসিলায় আমি পার হয়ে যাব। কিন্তু নবী বলছেন, না, তোমার আমল যেন ঠিক থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরস্থ করা হয়েছিল, আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করে বলেছিলেন, এই কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে দাফন করা হচ্ছে? ইনি হলেন সাইয়্যিদাতুন নিসা, ইনি হলেন খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি হলেন শহীদে কারবালা ইমাম হাসান হুসাইনের মা। ইনি হলেন শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তানার আহলিয়া। ইনি হলেন বিশ্ব নবীর বেটি। খবরদার, এই কবর, এই ব্যক্তির সঙ্গে যেন কোনো দুর্ব্যবহার করো না। হাদিস শরীফের মধ্যে এসেছে, কবরের ভিতর থেকে আওয়াজ এসেছিল, আল্লাহর নবীর সাহাবী আবু যর, আমি কবর দেখব না কে কার মা, কে কার সন্তান, কার সঙ্গে কি সম্পর্ক ছিল, কে নবীর বেটি, কে হাসান হুসাইনের মা, কে আলীর স্ত্রী, আমি কবর এসব দেখব না। আমি কবর দেখব আমার বুকের ওপরে যারা আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী চলেছে, আমি কবর তাদের সঙ্গে সৎ ব্যবহার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার বুকের ওপরে যারা রক্তের গরম দেখিয়ে যারা দাবিয়ে বেরিয়েছে, আমি কবর কিন্তু ছাড়বো না। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মনে করলে কাউকে ক্ষমা করে জান্নাতে দিতে পারবেন, সেটা তেনার ব্যাপার।
কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার এখতিয়ারের মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার পেটের মধ্যে থাকবে, আমি কবর কিন্তু তাকে ছাড়বো না। কার সঙ্গে কি পরিচয় এটা আমার জানার দরকার নেই, আমি কবর দেখবো তার আমল। আল্লাহর নবী যখন সমস্ত আহলিয়াদেরকে ডেকে কথা বললেন, হযরত খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে পড়ে গেলেন। আরে এতদিন তো ভেবেছিলাম আমার নবীর ওসিলায় আমি পার হয়ে যাব, আমার আমল যাই পারে হোক নবীর ওসিলায় পার হয়ে যাব। নবী তো পরিষ্কার বলে দিলেন, না, তোমাদের আমল সঠিক হতে হবে, আল্লাহ তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা আমলের হিসাব করবেন। এই বাচ্চা কটা চুপ করো বাবা, সামনের দিকে একটু বড় মানুষরা এলে একটু ভালো, মজলিসটা ভালো লাগে, বাচ্চারা ডিস্টার্ব করে তো। যাক, যে কথা বলছিলাম, হযরত খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী, বিশ্ব নবী, এক সময় কাবা বাইতুল্লাহ শরীফ থেকে কাবা শরীফ তাওয়াফ করে বিশেষ এক কাজে তিনি যাচ্ছিলেন, বিশেষ এক জরুরি কাজে। আর ঠিক পাশে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। তখনকার সময়, বুঝতে পারছেন, তখনকার সময় বর্তমানে যেখানে লাইব্রেরি আছে, ওটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহর পৈতৃক সম্পত্তি। পাশে আছে আবু জেহেলের ঘর, সেখানে পায়খানা বাথরুম বানানো হয়েছে। এখানে যারা হাজি সাহেবরা আছেন আমার কথা বুঝতে পারছেন, একদম কাবা শরীফের কাছাকাছি পায়খানা বাথরুম বানানো হয়েছে আবু জেহেলের জায়গাটায়। নবীর আব্বা আব্দুল্লাহর যে পৈতৃক সম্পত্তি, সেই জায়গাটাতে ইসলামিক লাইব্রেরি বানানো হয়েছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর তো আগে কাবার পাশেই ছিল। যখন তিনি মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করার আগের কথা বলছি, নবী আমার কাবা শরীফ থেকে তাওয়াফ করে বিশেষ এক জরুরি কাজে তিনি যাচ্ছেন। আর দরজার কাছে আম্মাজান খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে দাঁড়িয়ে আছেন। নবী যখন পাশ দিয়ে যাচ্ছেন, আম্মাজান খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গে আমার একটু কিছু কথা আছে। হুজুর আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। হুজুর বেয়াদবি মাফ করবেন, যদি একটু আমার কাছে আপনি সময় দিতেন, তাহলে আমি আমার কথাটা আমি আপনাকে বলতে পারতাম। দয়ার নবী, বিশ্ব নবী বলছেন, খাদিজা আমি খুব ব্যস্ত আছি, তোমার সঙ্গে আমি পরে কথা বলবো, আমি একটা বিশেষ কাজে আমি যাচ্ছি খাদিজা, এখন তোমার সঙ্গে কথা বলার সময় আমার নেই। আম্মাজান খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার রিকোয়েস্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্লিজ ইয়া রাসূলুল্লাহ, যদি একটু সময় দিতেন। নবী আবার বললেন, খাদিজা আমি বড় ব্যস্ত আছি, পরে তোমার সঙ্গে কথা বলবো। খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, প্রত্যেকটা মানুষের মৃত্যুর একদম নির্দিষ্ট সময় ঠিক করা আছে, এক সেকেন্ড আগে নয়, পরেও নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটা বলার আগে আগে যদি আমি খাদিজা ইন্তেকাল হয়ে যাই, আমি যদি মারা যাই, তাহলে এই কথাটা কিন্তু আপনার কাছে আর বলা হবে না। বুঝতে পারছেন কি কথা বলেছেন? এই কথাটা আমার আর বলা হবে না। আচ্ছা, এই রকম কথা কোনো স্ত্রী যদি স্বামীকে বলেন, সে স্বামী কি আর তার কাছ থেকে যেতে পারে? নবীর মনটা নরম হয়ে গেল। আহারে, খাদিজা এইরকম কথা বলছে, যদি আমি মরে যাই আমার মনের কথাটা বলা হবে না। আল্লাহর নবী বললেন, খাদিজা চলো, খাদিজা ঘরের ভিতরে চলো, কি কথা তুমি আমাকে বলবে, চলো তোমাকে আমি সময় দেব। আল্লাহর নবী, বিশ্ব নবী আম্মাজান খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে গেলেন। খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বয়স 25 বছর, আমার বয়স 40 বছর। এই 40 বছর থেকে নিয়ে 65 বছর, অর্থাৎ দীর্ঘ 25 বছর কিন্তু আমি আপনার সঙ্গে সংসার করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে কিছু জিনিস চাইবো, কিছু আপনার কাছে চাইবো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি দেবেন? কিছু দাবি করব আপনার কাছে, আমার দাবি কি আপনি মানবেন? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার দাবি যদি আপনি মানেন, তাহলে আমি আপনার কাছে চাইবো, আমি আপনাকে বলবো।
নবী বললেন, হাসতে হাসতে বললেন, খাদিজা আরে বলো না কি ব্যাপার, কি চাই তোমার বলো। খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বুদ্ধিমতী মহিলা তিনি ছিলেন। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াদা করুন, আপনি কথা দিন, আমি চাইলে আমার দাবিকে আপনি পূরণ করবেন। যদি আপনি পূরণ করব বলেন তো তাহলে আমি বলি, আর যদি আপনি পূরণ না করেন খালি খামাকায় বলার কোনো প্রয়োজন নেই। আল্লাহর নবী হাসতে হাসতে বললেন, খাদিজা তুমি আমার কাছে চাও, কি তোমার চাই বলো, তুমি যেটা চাইবে আমি রাসূলুল্লাহ তোমার চাহাতকে আমি পূরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কি চাই তোমার বলো, তুমি যেটা চাইবে আমি তোমাকে দেব। আম্মা জান খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দীর্ঘদিন আমি আপনার সঙ্গে সংসার করছি, দীর্ঘদিন আমি আপনার সঙ্গে সংসার করছি, জানি না আমার ব্যবহারেতে আপনি খুশি হয়েছেন কিনা, জানি না আমার ব্যবহারেতে আপনি আনন্দিত হয়েছেন কিনা আমি বলতে পারবো না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে খুশি করানোর জন্য, আপনাকে শান্তি দেওয়ার জন্য আমি খাদিজা আমার শরীরে সমস্ত শক্তি প্রয়োগ করে আমি আপনার খিদমত করেছি। ধরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবহারেতে আপনি আমার উপরে খুশি হয়েছেন কিনা আমি বলতে পারবো না, তবে আমার দিক থেকে বিন্দু মাত্র কোনো ত্রুটি আমি রাখিনি। শরীরের সমস্ত শক্তি দিয়ে, সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আমার জান থেকে, আমি আমার জীবনের থেকে আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে তিনটে দাবি করব, এই তিনটে দাবি কিন্তু আপনাকে মেনে নিতে হবে। যেহেতু আপনি বলেছেন খাদিজা তুমি চাও, খাদিজা তুমি বলো, আমি রাসূলুল্লাহ তোমার দাবিকে মেনে নেব। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার তিনটে দাবি আছে, এই তিনটে দাবি কিন্তু আপনাকে পূরণ করতে হবে। আগে তো নবী ওয়াদা করেছেন, খাদিজা বলো আমি মেনে নেব। হযরত খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার প্রথম দাবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার প্রথম দাবি হলো এটাই, আমি খাদিজা, কোরআনুল কারীম বলছে কোরআনুল কারীম বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি খাদিজা একদিন মারা যাব, আমি খাদিজা একদিন কবরের বাসিন্দা হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা যেদিন মারা যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, আমার যে গোসল দেওয়া হবে, আমার গোসলটা অন্য কোনো ব্যক্তি দেবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নিজে হাতে আমার গোসলটা দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি ইন্তেকালের পরে আপনি নিজে হাতে আমার গোসল দিয়ে দেবেন। এখানে একটা মশলার ব্যাপার, স্ত্রী যদি মারা যায়, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি মনে করেন আমি আমার স্ত্রীর গোসল দেব, শরীয়ত কিন্তু পারমিশন দেয়নি স্বামীকে যে তার স্ত্রীর গোসল সে দেবে। তবে স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি দাবি করে আমি আমার স্বামীর গোসলটা আমি দেব, শরীয়ত তাকে পারমিশন দিয়েছে, সে দিতে পারে। তবে ম্যাক্সিমাম মহিলা ইন্তেকাল হয়ে গেলে মহিলা গোসল দেন, পুরুষরা ইন্তেকাল হয়ে গেলে পুরুষরা গোসল দেন, এটা চলে আসছে। কিন্তু কোনো স্বামী মারা যাবার পরে স্ত্রী যদি দাবি করেন যে আমার স্বামীর গোসল আমি দেব, শরীয়ত পারমিশন দিয়ে দিয়েছেন। কিন্তু স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি গোসল দেন, শরীয়ত পারমিশন দেননি। খাস করে এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যতিক্রম। আমরা বলি না নবী আমাদের মতো মানুষ, না, নবীর জন্য কিছু জিনিস খাস ছিল, সেটা কেবলমাত্র নবীর জন্য, সেটা আমাদের জন্য প্রযোজ্য নয়, আমাদের জন্য বৈধ নয়, আমাদের জন্য সেটা হালাল নয়। খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আপনি নিজে হাতে আমার গোসল দিয়ে দেবেন, আমার গায়ে পানি ঢেলে দেবেন, আমার গাটা ভালো করে ধুইয়ে দেবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, খাদিজা তোমার দাবিটা আমি মেনে নিলাম, তবে আমি জানতে চাই
এই রকম ধরনের প্রস্তাব তুমি রেখেছো কেন? এই রকম আবদার তুমি আমার কাছে করেছো কেন খাদিজা? আমি তোমার কাছ থেকে জানতে যাই। আম্মা জান খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস, আমি ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যদি আমার গায়েতে পানি ঢেলে, আমার গায়েতে হাত দিয়ে যদি আমার শরীরটাকে ধৌত করে যদি কবরস্থ করে দিতে পারে, শেষ সময় যখন রাসূলুল্লাহর হাত মোবারক যখন আমার শরীরের মধ্যে লাগবে, ওই শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার বিশ্বাস। আপনি যদি আমাকে গোসল দিয়ে দেন, আপনার সোনার হাত মোবারক যদি আমার শরীরের আগে, ওই শরীর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি এই দাবিটা আপনার কাছে করেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, খাদিজা, তোমার এই দাবিটাকে আমি মেনে নিলাম। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী এবার চলে আসছেন। আম্মা জান খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বসুন। আমি তো বলেছি তিনটে দাবি আমার, সবেতে আমি একটা বলেছি, এখনো দুটো বাকি। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, খাদিজা, তোমার দ্বিতীয় দাবিটা কি তুমি বলো, তোমার দ্বিতীয় দাবিটা তুমি কি বলো? আম্মা জান খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজা যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, একটা মহিলাকে কাফন দেওয়ার জন্য 5টা কাপড় লাগে, 5টা কাপড় লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এটা আমার দাবি। আমি ইন্তেকাল হওয়ার পরে আপনার মাথার পাগড়ি মোবারক দিয়ে আপনি আমার গোসল, আপনি আমার কাফনটা পরিয়ে দেবেন। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দাবি কি? আমার ইন্তেকালের পরে অন্য অন্য মানুষের যেমন নতুন কাপড় নিয়ে আসা হয়, সাদা কালার কাপড় নিয়ে আসা হয়, নিয়ে সে নতুন কাপড় দিয়ে কাফন পরানো হয়। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার দাবি, আমার ইন্তেকালের পরে আপনার পাগড়ি মোবারক দিয়ে আপনি আমার কাফন পরিয়ে দেবেন। নবী বললেন, খাদিজা, কি করে হয়? একটা মহিলার জন্য কাফন শর্ত হলো 5টা কাপড় লাগবে। পুরুষদের জন্য কটা লাগে? 3টে। পুরুষদের জন্য 3টে কাপড় লাগে, মহিলাদের জন্য 5টা কাপড় লাগে। খাদিজা, তোমার ইন্তেকালের পরে আমি তোমাকে পাগড়ি দিয়ে কাফন পরাবো, তো 5টা কাপড় তো লাগবে, আমি একটা পাগড়ি দিয়ে তোমাকে আমি কিভাবে কাফন পরাবো? আম্মা জান খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যখন থেকে আমি আপনার স্ত্রী হয়ে আপনার ঘরেতে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার বয়স 40 বছর ছিল, সেই 40 বছর থেকে নিয়ে এই 65 বছর পর্যন্ত, এই 25 বছর আপনার সঙ্গে সংসার করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে সমস্ত পাগড়িগুলি আপনি পরিধান করতেন, যে সমস্ত পাগড়িগুলি আপনি মাথায় দিতেন, পাগড়িগুলো যখন ছিঁড়ে যেত, পাগড়িগুলি যখন বাদ দেওয়ার মতো হয়ে যেত, আর চালানোর উপযুক্ত নয়, সেই সময় পাগড়িগুলি আপনি আমাকে দিতেন, দিয়ে বলতেন, খাদিজা, পাগড়িটা বড় ছিঁড়ে গেছে, এই পাগড়িটা বাদ দিয়ে দাও, একটা নতুন পাগড়ি যদি থাকে তো আমাকে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সময় আমি গাড়ি থেকে নতুন পাগড়ি নিয়ে আমি আপনাকে দিতাম, তবে আপনার মাথার যে পাগড়ি মোবারক ছিঁড়ে গেছে বলে আপনি বাদ দিয়েছেন, আমি খাদিজা কিন্তু সে পাগড়িগুলোকে বাদ দিই না, সে পাগড়িগুলোকে আমি নষ্ট হতে দিই না। আমি খাদিজা সেই পাগড়িগুলোকে গুছিয়ে 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 একটা গাঁটরির মধ্যে ভরে রেখেছি। জোরে বলুন জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সেই পাগড়িগুলোকে আমি নষ্ট হতে দিই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এখনো পর্যন্ত আপনার পরিধানের পাগড়ি 7খানা আমি খাদিজা গচ্ছিত করে রেখেছি। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ।
সাতখানা পাগড়ি আমি এখনো পর্যন্ত গচ্ছিত করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, শর্ত তো হলো 5টা, মহিলাদের জন্য 5টা কাপড় লাগবে, আমি তো 7টা কাপড় আপনার পাগড়ি তো আমি জোগাড় করে রেখেছি, হুজুর বলুন এবারে কেন হবে না? আল্লাহ নবী, বিশ্ব নবী হযরত খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি খাদিজা, তোমার দ্বিতীয় দাবিটা আমি মেনে নিলাম, তবে আমি জানতে চাই এই রকম প্রস্তাব, এই রকম দাবি তুমি আমাকে কেন করলে, এই রকম দাবি তুমি আমার কাছে কেন করলে, আমি জানতে চাই। আম্মা জান খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার বিশ্বাস, আপনার মাথার পাগড়ি মুবারক দিয়ে যদি আমার কাফন করানো হয়, কবরের মধ্যে যখন মাইয়িতকে শোয়ানো হবে, দুই দিকের মাটিগুলি আস্তে 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 মাইয়িতের কাছে চেপে আসে, দুই দিকের মাটিগুলি এমন ভাবে চাপ দিতে থাকে, মাইয়িতের দুই দিকের পাঁজরগুলোকে এক জায়গায় করে দেয়। আমি খাদিজা, আমার বড় ভয় হয়, কবর দেওয়ার পরে, কবরস্থ করার পরে কবরের মাটি যদি আমাকে চেপে ধরে, আমি খাদিজা কোন রকমের কোন রাস্তা আমি পাবো না। তবে যদি আপনার পাগড়ি মোবারক দিয়ে যদি আমার কাফন বানানো হয়, এটা আমার দৃঢ় বিশ্বাস, আপনার কাফনের বাবরকতে কবরটা আমার জন্য সংকীর্ণ হবে না, কবরটা আমার জন্য প্রশস্ত হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়াজ শুধু শুনলে হবে না, বুঝতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন দিক থেকে তিনি কমই ছিলেন, তার কমই ছিল? হ্যাঁ, কোন দিক থেকে তার কমই ছিল? তবু তিনি কবর থেকে এত ভয়, নবীকে বলছেন আপনি আমাকে গোসল দেবেন, আপনার পাগড়ি মোবারক দিয়ে আমার কাফন বাড়াবেন, কারণ কবর যদি আমার জন্য সংকীর্ণ হয়ে যায়, রাসূলুল্লাহর পাগড়ির বরকতে কবরটা চওড়া হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। যার জন্য আপনার পাগড়ি মোবারক দিয়ে আপনি আমার করবেন, কাফন আপাত দেবেন। আমরা বংশের মর্যাদা দেখাই, আমি অমুক, আমি তমুক, আমি অমুকের সঙ্গে আমার সম্পর্ক, অমুক পীরের হাতে আমি বায়াত হয়েছি, আমি সৈয়দ বংশ, আমি সিদ্দিকী বংশ, আমি হাজী সাহেব, আমি ইমাম সাহেব, আমার কোনো চিন্তা নেই। তার মধ্যে আমলের কি কোনো কমি ছিল? কি আমল আমরা করি? কোন বংশের মানুষ আমরা? মাজান খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে কিছু কমি ছিল, তবু কবর থেকে এত ভয়। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, বিবি খাদিজা, তোমার এই দাবিটাকে আমি মেনে নিলাম। ও বিবি খাদিজা, তোমার তৃতীয় দাবিটা কি বলো, তৃতীয় চাওয়াটা কি তুমি বলো? আম্মা জান খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শেষ চাওয়া, আমার শেষ পাওয়া, আমার শেষ দাবি হলো এটাই, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি আপনি মেনে নেন, আমি খাদিজা আর আপনার কাছে কিছুই চাইব না। আল্লাহর নবী বললেন, বিবি খাদিজা, কি চাই তোমার বলো? আম্মা জান খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, আমার যখন জানাজা হবে, আমার জানাজা হয়ে যাবার পরে আপনার সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে, আপনার সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে আমাকে খাটিয়াতে তুলে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। কবরস্থানে নিয়ে যাওয়ার পরে আমাকে কবরের মধ্যে শোয়ানো হবে, আমাকে কবরের মধ্যে দাফন করা হবে। আপনার সাহাবীরা তিন মুঠো মাটি নিয়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, তিন মুঠো মাটি দিয়ে আপনারা সাহাবীরা একের পর এক সেখান থেকে ফিরে চলে আসবে। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, একটাই আপনার কাছে দাবি, একটাই আপনার কাছে আরজি, সমস্ত সাহাবীরা চলে আসবে, কিন্তু আপনি আমার মাথার কাছে আপনি দাঁড়িয়ে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, সহজে আমার কবর ছেড়ে সমস্ত সাহাবীদের সঙ্গে চলে আসবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা ইন্তেকাল হওয়ার পরে আমার কবরে যখন দাফন করা হবে, সাহাবীরা যাবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি নিয়ে আমার কবরের উপরে দেবে। মাটি দেওয়ার পরে কি করি আমরা? কবর ছেড়ে চলে আসি। আম্মা জান খাদিজার দাবি, ইয়া রাসূলুল্লাহ, সবাই চলে আসবে,
কিন্তু আপনি আসবেন না, আপনি আমার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কবরের দিকে আপনি তাকিয়ে থাকবেন, আমার কবরের দিকে আপনি তাকিয়ে থাকবেন, দেখবেন। এটা আমার দাবি। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, ও বিবি খাদিজা, তোমার এই তৃতীয় দাবিটাকে আমি মেনে নিলাম। ও বিবি খাদিজা, তোমার এই তৃতীয় দাবিটাকে আমি মেনে নিলাম, তবে আমি জানতে চাই কারণটা কি? সবাই কবরের কাছ থেকে চলে আসবে, আমি আসতে পারবো না, তোমার মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কবরের দিকে তাকিয়ে থাকবো, তার কারণটা কি তুমি আমাকে বলো। আম্মা জান খাদিজাতুল কুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যখন আমাকে দাফন করা হবে, মুনকার নাকির যখন এসে আমাকে সওয়াল করবেন, আমাকে যখন প্রশ্ন করবেন, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, যখন আমাকে প্রশ্ন করা হবে, আমি খাদিজা যদি এই প্রশ্নের জবাব যদি দিতে না পারি, আমার ওপরে কঠোরতা হবে, আমার ওপরে শাস্তি হবে, আমার ওপরে প্রেসার ক্রিয়েট হবে। আমি যদি জবাব যদি দিতে না পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন ইন্নী আরা মা লা তারাউনা, আমি রাসূলুল্লাহ যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না।